আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, জিরো চ্যানেলের পক্ষ থেকে আজ আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। ভিডিওটি হলো বাড়ামেট 10 mg বাড়া নাফিল 10 মিলিগ্রাম। এটি কেন খাবেন, কিসের জন্য খাবেন, উপকারিতা কী অপকারিতা কী তা নিয়ে পুরো ভিডিওতে আলাপ হবে। অবশ্যই পুরো ভিডিও না দেখে শেষ করবেন না, তা না হলে আপনি অনেক গুরুত্বপূর্ণ তথ্যই আপনি জানতে পারবেন না। আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক বাটনটি চেপে দিন, তাহলে আমাদের প্রতিনিয়ত নতুন ভিডিও আপনার কাছে পৌঁছাবে। বাড়ামেট দেখতে কেমন, অনেকে হয়তো কখনো ক্রয় করেন নাই, ক্রয় করার সময় অবশ্যই দেখে নেবেন। বাড়ামেট 10 মিলিগ্রাম, এটি হলো স্কয়ার ফার্মাসিউটিক্যালসের। এই ওষুধটি ক্রয় করার সময় অবশ্যই আপনি ডেট দেখে কিনুন, এটির ডেট আছে কি না। বাড়ামেট কখন খাবেন, কিসের জন্য খাবেন তা বিস্তারিত আলাপ করতেছি আপনাদের সাথে। বাড়ামেট একটি প্যাকেট ট্যাবলেটে থাকে মাত্র 10টি ট্যাবলেট। 10টি ট্যাবলেটের এমআরপি হলো টিকে 350 টাকা। এর মানে পার পিস ট্যাবলেটের খুচরা মূল্য 35 টাকা। বাড়ামেট সর্বপ্রথম যারা খেতে পারবে না সেটা হলো যারা হার্টের পেশেন্ট, যাদের হার্ট অ্যাটাক, বুকে ব্যথা এবং অন্য সমস্যা, কোনো কারণে হার্টের পেশেন্ট এই বাড়ামেট 10 mg খেতে পারবে না। এটা আপনি অবশ্যই জানতে হবে। কোনো কারণে যদি আপনি ভুলক্রমে খেয়ে থাকেন তাহলে পরবর্তীতে যদি আপনার কোনো সমস্যা দেখা দেয়, লজ্জাবোধ না করে আপনার ডাক্তারের সাথে সরাসরি আপনি কথাটা খুলে বলুন যে আপনি এই ধরনের একটা মেডিসিন খেয়েছেন, তাহলে ডাক্তার আপনাকে ট্রিটমেন্ট দিতে ডাক্তারের কোনো বড় ধরনের সমস্যা হবে না। আর আপনি যদি এটিকে গোপন রাখেন তাহলে আপনার ভুল ট্রিটমেন্টে আপনার জীবন চলে যেতে পারে, এতে আপনি মারাত্মক সমস্যায় পড়ে যেতে পারেন। আপনার সমস্যা মানে আপনার ফ্যামিলির সমস্যা, তা আপনাকে অবশ্যই মাথা রাখতে হবে। বাটামেটের পার্শ্ব প্রতিক্রিয়া হলো আপনি আপনার প্রয়োজন অনুপাতে খেতে হবে। সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া যেগুলি সেগুলি নিয়ে বিস্তারিত বলতেছি আপনাদের। মাথা ব্যথা, অনিদ্রা, সর্দি, বদহজম, মাথা ঘোরা এবং পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণত কয়েক ঘন্টার মধ্যে চলে যেতে পারে। এর মানে হলো আপনি খেলে ঘন্টা 2-3 এই সমস্যাটা থাকতে পারে, এরপরে আর এই সমস্যাটা থাকবে না। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে এটা মাথা রাখতে হবে। গর্ভ অবস্থা এবং শিশুরা এই ওষুধ কখনোই খেতে পারবে না, এটা আপনাদের মনে রাখতে হবে। আর এই ধরনের ওষুধ ক্রয় করার পর সবসময় বাচ্চাদের নাগালের বাইরে রাখুন। কোনো কারণেই যেন বাচ্চাদের হাতে এই ধরনের ওষুধ না যায়, সেটা আপনাকে অবশ্যই গার্জিয়ান হিসেবে খেয়াল রাখতে হবে। এটি একজন পেশেন্ট কতটুকু পর্যন্ত খেতে পারবে, সর্বোচ্চ আপনি এটি খেতে পারবেন 120 মিলিগ্রাম। একজন সুস্থ রোগীর ক্ষেত্রে কোমরে ব্যথা দৃষ্টিভঙ্গ করতে পারে, কিন্তু 80 মিলিগ্রাম একেবারে খেলে বা 40 মিলিগ্রাম একাধিক খেয়ে 4 সপ্তাহ পর্যন্ত কোনো পার্শ্ব প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এর মানে হলো এত খাওয়ার দরকার নেই। সব কথা শুনলে, সব কথা মানলে আপনারই ক্ষতি হতে পারে। অতএব আপনি এত খাওয়ার দরকার নেই, মাঝে মাঝে প্রয়োজন বোধ মনে করলে খাবেন, নয় দরকার নেই। বিস্তারিত মূল পর্ব হলো এটি কেন খাবেন, কিসের জন্য খাবেন তা কিন্তু একবারও বলিনি। এটি হলো মূলত যারা শারীরিক দুর্বল, সবসময় আপনি আপনার গন্তব্যে পৌঁছাতে পারেন না, সেই ক্ষেত্রে বয়স্ক পুরুষদের ক্ষেত্রে 65-র ঊর্ধ্বে পুরুষদের জন্য দিনে 5 মিলিগ্রাম সেরা যৌন মিলনের 60 মিনিট পূর্বে সেবন করতে হবে। মানে আপনি আপনার প্রয়োজনের 60 মিনিট আগে এই ওষুধটি আপনাকে ব্যবহার করতে হবে। গতিগ্রস্ত লিভার ও কিডনি এবং পুরুষের ক্ষেত্রে অল্প মাত্রায় হেপাটিক ও কিডনির রোগীদের ক্ষেত্রে সেবনবিধি পরিবর্তনের প্রয়োজন নেই। যাদের কিডনি সমস্যা আছে তারা কোনো কারণে খাওয়া ঠিক হবে না, এমনকি প্রেশার, হাইপার প্রেশার যাদের, তারা কখনোই এটি খাওয়া ঠিক হবে না। সো বন্ধুরা, আপনি যদি এই ইউটিউবটি চ্যানেলটি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। যে কোনো পরামর্শ জানতে হলে আপনি কমেন্টসের মাধ্যমে জানতে পারবেন। কমেন্টসের মাধ্যমে জানতে চাইলে আপনি যদি লজ্জাবোধ হয় তাহলে আপনি অবশ্যই মোবাইল নাম্বার চেয়ে নিতে পারেন, আমরা আপনাকে সেবা দেওয়ার জন্য সর্বনিক প্রস্তুত। আসসালামু আলাইকুম।